হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদি শাকিল। সো কাইনেক্স দিয়ে ওয়াইফাই পেন টেস্টিং করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে কাইনেক্সে WLAN 0 অথবা বলতে পারেন ওয়াইফাই ইন্টারফেসটি থাকা। এবং মূলত কাইনেক্স অপারেটিং সিস্টেম রান করার সবথেকে সহজ মাধ্যম হচ্ছে ভার্চুয়াল মেশিন। হতে পারে সেটি ভিএমওয়্যার অথবা ভার্চুয়াল বক্স। আমরা সাধারণত পেন টেস্টিং করার জন্য সবার প্রথমে অ্যাজ এ স্টুডেন্ট আপনারা কি করেন, আপনারা ভার্চুয়াল মেশিনের মাধ্যমে কাইনেক্স অপারেটিং সিস্টেম রান করেন এবং সেটি রান করার পর আপনারা যখন ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং করতে চান সেক্ষেত্রে আপনারা আপনাদের কাইনেক্সের টার্মিনালে যখন টাইপ করেন ইফ কনফিগ, সেখানে দেখেন কোনো প্রকার ওয়াইফাই ইন্টারফেস নেই। কিন্তু আপনি যদি আপনার কম্পিউটারের ল্যাপটপ ইউজ করেন তখন দেখবেন আপনার ল্যাপটপে যদি যে মেন অপারেটিং সিস্টেমটি রয়েছে, হতে পারে সেটি উইন্ডোজ অথবা ম্যাকওএস, আপনারা সেই অপারেটিং সিস্টেমে ওয়াইফাই ইউজ করতে পারছেন ঠিকই, কিন্তু আপনাদের ভার্চুয়াল বক্সের ভেতরে অথবা ভিএমওয়্যারের ভেতরে অথবা বলতে পারেন আপনার কাইনেক্স ভার্চুয়াল মেশিনে আপনারা কোনো প্রকার ওয়াইফাই সিগন্যাল ইউজ করতে পারছেন না। এর কারণ হচ্ছে ভার্চুয়াল মেশিন রান করে আপনার কম্পিউটারের মেন অপারেটিং সিস্টেমের উপরে একটি লেয়ার হিসেবে, এবং এতে কি হয়, আপনার ভার্চুয়াল মেশিনটি আপনার কম্পিউটারে কানেক্টেড থাকা যে ওয়াইফাই চিপটি রয়েছে অথবা ওয়াইফাই অ্যাডাপ্টার যেটি রয়েছে সে সকল নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটিকে ডিটেক্ট করতে পারে না, এবং এই কারণে আপনারা আপনাদের কাইনেক্স অপারেটিং সিস্টেমের ভেতরে WLAN 0 এই ওয়াইফাই ইন্টারফেসটি পান না। সো আজকের এই ভিডিওতে আমরা দেখাবো সবথেকে সহজ মাধ্যম কিভাবে আপনারা কাইনেক্সের এই WLAN 0 অথবা বলতে পারেন ওয়াইফাই ইন্টারফেসটিকে এনেবল করবেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। বাট তার আগে বলছি গাইজ, দিস ভিডিও ইজ কমপ্লিটলি ফর এডুকেশনাল পারপাস অ্যান্ড দ্য মেন মোটিভ অফ মেকিং দিস ভিডিও টু হেল্প ইউ হাউ ইউ ক্যান এনেবল WLAN 0 or Wi-Fi interface in your Kilenex in VirtualBox. সো উইদাউট ফার্দার ডু লেট গেট ইনটু ভিডিও। সো বন্ধুরা, আপনারা যদি কাইনেক্স অপারেটিং সিস্টেম ডিরেক্টলি আপনার ল্যাপটপে ইনস্টল করেন সেই ক্ষেত্রে কী হবে, কাইনেক্স অপারেটিং সিস্টেম আপনার ল্যাপটপে থাকা যে ওয়াইফাই চিপটি রয়েছে সেটির মাধ্যমে ওয়াইফাই কানেকশন পেতে পারে। তবে এর জন্য অবশ্যই আপনার ওয়াইফাই চিপটিকে কিন্তু কাইনেক্স সাপোর্টেড হতে হবে, এবং যখনই আপনি কাইনেক্সে আপনার ওয়াইফাই ড্রাইভারটি ইনস্টল করে নেবেন সাথে সাথে আপনার ল্যাপটপে থাকা যে ওয়াইফাই চিপটি রয়েছে সেটি কাইনেক্সের সাথে অ্যাডাপ্টেবল হয়ে যাবে এবং পরবর্তীতে আপনারা ডিরেক্টলি ওয়াইফাই পেন টেস্টিংয়ের কাজগুলো করতে পারবেন। কিন্তু আপনি যদি অ্যাজ এ ভার্চুয়াল মেশিন কাইনেক্স অপারেটিং সিস্টেম ভিএমওয়্যার অথবা ভার্চুয়াল বক্সেস ইউজ করেন সেই ক্ষেত্রে আপনার কম্পিউটারে ওয়াইফাই চিপ থাকুক আর না থাকুক সেটি কিন্তু কখনোই আপনি আপনার ভার্চুয়াল মেশিনের ভেতরে ইউজ করতে পারবেন না, এবং এর কারণে আপনারা ভার্চুয়াল বক্সের ভিতরে WLAN 0 অথবা ওয়াইফাই ইন্টারফেস এই অপশনটি পাবেন না। সো এটির সলিউশন কি? সো এই ক্ষেত্রে আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা একটি এক্সটার্নাল ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করতে পারেন লাইক দিস। এরকম কিছু স্পেশালাইজড ওয়াইফাই অ্যাডাপ্টার রয়েছে যেটি কমপ্লিটলি কাইনেক্স কম্প্যাটিবল এবং সাপোর্টেড, এবং এর ভেতরে প্যাকেট ইনজেকশন, মনিটর মোড এই সকল জিনিসগুলোই থাকে যার মাধ্যমে সাধারণত ওয়াইফাই পেন টেস্টিং করতে হয়। সো আপনারা যদি আপনাদের ভার্চুয়াল বক্সে ওয়াইফাই এনেবল করার জন্য এই ধরনের ওয়াইফাই অ্যাডাপ্টারটি পারচেস করতে চান তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে এগুলো বাই করে নিতে পারবেন। এখন চলুন দেখা যাক যে কিভাবে আমরা এই ওয়াইফাই অ্যাডাপ্টারটিকে কাইনেক্স ভার্চুয়াল বক্স অথবা বলতে পারেন ভার্চুয়াল মেশিনের মধ্যে কানেক্ট করে WLAN 0 অথবা ওয়াইফাই ইন্টারফেসটি এনেবল করতে পারি। ওকে, সো বন্ধুরা, বর্তমানে আপনারা আমার কম্পিউটার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন এবং এখানে আমি VMware ওয়ার্কস্টেশনের মাধ্যমে কাইনেক্স অ্যাজ এ ভার্চুয়াল মেশিন রান করছি আমার ডেস্কটপ কম্পিউটারে। সো আমি যদি এখান থেকে আমার ওয়াইফাই কানেকশনে যাওয়ার ট্রাই করি তাহলে দেখবেন এখানে শুধু ওয়্যার্ড কানেকশন রয়েছে অথবা ইথারনেট কানেকশন রয়েছে, কোনো প্রকার ওয়াইফাই সিগন্যাল নেই। সো এখন আমি যদি আমার টার্মিনাল উইন্ডোটি ওপেন করি এবং এখানে আমি টাইপ করি LS USB এবং এন্টার প্রেস করি তাহলে দেখবেন এখানেও কোনো প্রকার ওয়াইফাই ইন্টারফেস শো করছে না। এগেন আমি যদি টাইপ করি ইফ কনফিগ এবং এন্টার প্রেস করি দেখবেন এখানে জাস্ট ইথারনেট 0 এবং লোকাল হোস্ট যেই ইন্টারফেসটি রয়েছে সেটি রয়েছে, এখানে কোনো প্রকার WLAN 0 অথবা ওয়াইফাই ইন্টারফেস নেই। সো এখন আপনাদেরকে যেটি করতে হবে, আমি এই ভিডিওতে সবার প্রথমে যে ওয়াইফাই অ্যাডাপ্টারগুলোর কথা বললাম সেই ধরনের ওয়াইফাই অ্যাডাপ্টার আপনার এই ভার্চুয়াল মেশিনের ভিতরে কানেক্ট করতে হবে। সো চলুন কুইকলি আমি আমার ওয়াইফাই অ্যাডাপ্টারটি কানেক্ট করে নিই। ওকে, সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউএসবিতে আমার ওয়াইফাই অ্যাডাপ্টারটি কানেক্ট করার সাথে সাথে আমাকে একটি পপ আপ দিচ্ছে যে আমি অ্যাডাপ্টারটি কোথায় কানেক্ট করতে চাই, আমার মেন হোস্টে অর্থাৎ এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমে অর আমার এই কাইনেক্স ভার্চুয়াল মেশিনে। আমি এখান থেকে কানেক্ট টু ভার্চুয়াল মেশিন সিলেক্ট করে কাইনেক্স অপারেটিং সিলেক্ট করে দেবো, দেন ওকেতে ক্লিক করব। তাহলে কী হবে, আমার ওয়াইফাই অ্যাডাপ্টারটি এখন কানেক্ট হয়ে যাবে আমার কাইনেক্স মেশিনে। সো এখন যদি আমি আমার টার্মিনালে টাইপ করি LS USB এবং এন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে নতুন একটি ডিভাইস দেখাচ্ছে রেলিং টেকনোলজি কর্প ওয়্যারলেস অ্যাডাপ্টার। সো এর অর্থ আমার এই ওয়াইফাই অ্যাডাপ্টারটি এখন আমার কাইনেক্স মেশিনে কানেক্ট হয়ে গেছে। এবং এগেন যদি আমি টাইপ করি ইফ কনফিগ এবং এন্টার প্রেস করি তাহলে এখন দেখতে পাচ্ছেন আমার এখানে WLAN 0 বলে একটি নতুন ইন্টারফেস চলে আসছে, এটি হচ্ছে আমার ওয়াইফাই ইন্টারফেস। সো এখান থেকে এখন আমি যদি আমার নেটওয়ার্কে যাই তাহলে দেখবেন এখানে অ্যাভেলেবেল নেটওয়ার্ক অথবা ওয়াইফাই নেটওয়ার্কও শো করছে। সো এর অর্থ এখন আমি এই ভার্চুয়াল বক্সের মাধ্যমেই এই ওয়াইফাই অ্যাডাপ্টার ইউজ করে ওয়াইফাই পেন টেস্টিং করতে পারবো।
এখন আমার কাইলনেক্সে যে সকল ওয়াইফাই পেন টেস্টিং টুলগুলো রয়েছে সকল কিছুই এই ওয়াইফাই অ্যাডাপ্টারের মাধ্যমে কাজ করবে এবং আমি এই ওয়াইফাই অ্যাডাপ্টার দিয়ে প্যাকেট ইনজেকশন, মনিটর মোড এবং এপি মোড সকল ফাংশনালিটিগুলো ইউজ করে ওয়াইফাই পেনিট্রেশন টেস্টিং করতে পারবো। সো বন্ধুরা, ঠিক এভাবে আপনারা চাইলে কাইলনেক্সের ভার্চুয়াল মেশিনের ভেতরে WLAN 0 ওয়াইফাই ইন্টারফেসটি নিয়ে আসতে পারবেন। সো বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখার পর আপনার যে ভার্চুয়াল বক্সে ওয়াইফাই এনেবল অথবা ওয়াইফাই কানেকশনের যে প্রবলেম ছিল সেটি সলভ হয়ে গেছে। সো ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুবই সহজে আপনি আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, ওপেন টেস্টিং, বাগ বাউন্টি হান্টিং এই সকল বিষয় শেখার ইচ্ছে থাকে এবং এছাড়াও যদি আপনার ওয়াইফাই পেন টেস্টিং সম্পর্কে শেখার ইচ্ছে থাকে তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে আমার কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।